আসছে। ডোনাল্ড ট্রাম্প চিরাচরিত যেই তার অ্যাক্ট এই ইরান যুদ্ধের সময় যা করেছেন এবং যা বলেছেন কোনোটাই সত্য ছিল না এবং চায়নাতে যেও যে কথাগুলা বলছেন যে অনেক সাকসেসফুল মিটিং হয়েছে, তারপর অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছেন। আমার তাই মনে হচ্ছে না। তার কারণ ১ম থেকেই চীন যে তার যে সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি, সেই এনার্জি সিকিউরিটিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিল। ১ম টাই যে প্রেসিডেন্ট শি জিনপিং রিসিভ করেন নাই এয়ারপোর্টে। হুম। উনি পাঠিয়েছেন ভাইস প্রেসিডেন্টকে। একজন প্রেসিডেন্ট, আমেরিকার একজন প্রেসিডেন্ট যাচ্ছেন, আর চীনের প্রেসিডেন্ট ওখানে থাকবেন না, রিসিভ করবেন না। এটাই হলো সবচেয়ে বড় ধাক্কা। তার কারণ হলো যে দেখেন, যদি চীন এই ইরানের হরমুজ প্রণালী তে যদি তার অ্যাক্টিভিটি না থাকে, তাহলে টোটালি 60% to 65% of energy is going to control by United States. আপনার যে মেজর যে সাপ্লায়ার, প্রথমে হলো ভেনেজুয়েলা, তারপর সৌদি, তারপর ইরাক, তারপর আছে আপনার ইউএই, তারপর যে বাহরাইন এবং ইরান। এই যে পুরা যে এনার্জি সেক্টরটা, সেই এনার্জি সেক্টরটা যদি চলে যায় ইয়ের হাতে, আমেরিকার হাতে, তাইলে চীন চায়না তার এনার্জির জন্য আমেরিকার হাতে বন্দী হয়ে যাবে। এটা কখনো চায়না চায় না। দেখেন যে চায়না $90 বিলিয়ন ইনভেস্টমেন্ট ছিল ভেনেজুয়েলাতে। সেই ভেনেজুয়েলার আমেরিকা যে ঢুকে চায়নার যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের উপর বড় ধরনের একটা ধাক্কা আসছে। এখন লাস্ট চয়েস তার ইরানে, এবং ইরানেও ছিল তার মেজর ইনভেস্টমেন্ট। ইরানের যে সাপ্লাই 90% অফ ইরানের অয়েল প্রোডাকশন, সেই অয়েল প্রোডাকশনগুলো যেত চায়নাতে। আপনারা জানেন যে ইয়েগুলা স্ট্যাটিস্টিক্স। তো আমি বলতে চাচ্ছি যে দেখেন, এই এনার্জি সেক্টরটা যে চায়নার, সেই এনার্জি সেক্টরে যদি বড় ধরনের একটা ধাক্কা আসে, তাহলে বড় ধরনের ধাক্কা আসবে তার ইকোনমিতে। তো এটা কখনোই চায়না এটা করতে দিবে না। যতই আমেরিকার প্রেসিডেন্ট আসুক আর আপনার বিভিন্ন ধরনের ধাক্কা আসুক, সে কখনো এটা করতে যাবে না। দ্বিতীয়ত, যে এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মেইন কোর প্রোডাক্ট, সেটা হলো সেমিকন্ডাক্টর। একটা জিপিইউ করতে আপনার বানাতে মিলিয়নস অফ আপনার যে সেমিকন্ডাক্টরস গুলা, চিপস গুলা ব্যবহার করা হয়, সেই চিপস গুলার 80% সাপ্লায়ার ইজ TSM, তাইওয়ান সেমিকন্ডাক্টর কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এবং এটা চায়না তাইওয়ানে। এটা যদি আপনার আমেরিকার হাতে চলে যায় এবং আমেরিকা যদি আপনার এটা কন্ট্রোল করতে থাকে, তাইলে চায়নার আপনার যে এআই টেকনোলজির উপর যে এবং বর্তমানে যে অন্যান্য যে ওয়ারফেয়ার টেকনোলজি, সেই ওয়ারফেয়ার টেকনোলজিতে যে সেমিকন্ডাক্টরগুলো ব্যবহার হচ্ছে, সেগুলোর উপর বড় একটা ধাক্কা আসবে। এর জন্য আপনার চায়না সেই তাইওয়ানকে কখনোই আমেরিকা ফর এভার যেতে দিবে না। খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে চায়না একটা তার যে এই যে চায়না সি, সেই চায়না সিতে তাদের অ্যাক্টিভিটি অনেক বাড়িয়েছে। তার সিকিউরিটি এবং তাদের যে নেভাল ফোর্সগুলা, সেই নেভাল ফোর্সগুলা আপনার তাইওয়ানের চতুর্দিকে অলরেডি দে আর পজিশনিং। তো আমার মনে হয় না যে আমেরিকা খুব একটা ভালো কিছু করতে পারবে তাইওয়ান ইস্যুতে। তবে একটা জিনিস, এই ইরান ওয়ারে এক্সপোজড যে আমেরিকান মিলিটারি মাইট কতটুকু করতে পারে, সেটা আপনার এই ইরানের এই ওয়ারে দেখিয়ে দিল, এবং তার উইকনেসগুলা, আমেরিকার উইকনেসগুলা প্রকাশ করে আসছে। দেখেন, প্রথমতই আমি বলবো যে অ্যামিনিশন সাপ্লাই এবং যে টেকনোলজি, আমরা ইসরায়েলের আয়রন ড্রোম, তারপর ডেভিড স্লিং, তারপর Aero-1, Aero-2, যে এই যে টেকনোলজি মিলিটারি আপনার বিজনেসটা, সেই বিজনেসটাতেও বড় ধরনের একটা ধাক্কা আসবে। তো এই ধাক্কাগুলা যখন আসবে, তখন ইনফ্লেশন আমেরিকার যে এনার্জি সেক্টরে দেখেন প্রতি গ্যালন
তেলে আপনার ডলার $50 to $2 কোন স্টেটে আপনার $3 ইনক্রিজ করেছে। এই হুম। এনার্জি সেক্টর ইনক্রিজ করায় প্রতিটা ফ্যামিলিতে ইটস অ্যাবাউট $1000 to $1200 এক্সট্রা এক্সপেন্স করতে হচ্ছে। দ্যাট মিনস তাদেরকে কাট করতে হবে অন্যান্য এক্সপেন্স। যে এই যে বেড়ে গেল যে তার প্রত্যেকের তো লিমিটেড ইনকাম, সামবডি ইজ ওয়ার্কিং ফর সাম সার্টেন অ্যামাউন্ট অফ মানি। কিন্তু এখানে যখন আপনার $1200 থেকে $1300 একটা এক্সট্রা স্পেন্ড করতে হচ্ছে, সেই স্পেন্ডিং এ একটা বড় ধরনের একটা ধাক্কা আসবে ইকোনমিতে। ভেরি সুন সামার ইজ কামিং, মোর পিপল ইজ গোনা গো আউট, মোর ডিমান্ড ইজ গোনা বি দেয়ার। যদিও আমরা 60% আমাদের যে আমেরিকার যে ওয়েল সাপ্লাই আসে সেটা আছে কিস্টোন পাইপলাইন দিয়ে কানাডা থেকে, এবং যে বাকি যেটা আসে সেটা আসে ইনল্যান্ডের যে সাপ্লাই এবং ভেনেজুয়েলাতে থেকে আমরা পাচ্ছি এখন বর্তমানে 1.2 মিলিয়ন ব্যারেল পার ডে। তো এগুলা ইজ নট এনাফ ইফ ইউ কম্পেয়ার দ্য আপনার ইউরোপিয়ান কান্ট্রি। ইউরোপ ইজ ড্রাইং আউট। আমি বেশ কয়েকদিন আগেও বলেছিলাম আপনাকে যে যদি হরমুজ প্রণালী কন্টিনিউ থাকে, যে হরমুজ প্রণালী ব্লকেজ যদি কন্টিনিউ থাকে এবং আমেরিকান ব্লকেজ এবং ইরানের, চায়না তো নিয়ে যাচ্ছে, চায়নাকে তো আপনার ঠেকাতে পারছে না। আমেরিকার ব্লকেজটা চায়না তো ঠেকাতে পারছে না। আমেরিকার ইরানের ইয়েগুলা ওয়েলগুলা যাচ্ছে চায়নায়, কিন্তু এখানে দেখেন কিন্তু ইউরোপে যাচ্ছে না। অনলি দোজ কান্ট্রি যারা এই ইয়েতে ইরানকে সাপোর্ট করেছে, ইরানের এগেনস্টে যায়নি, তাদেরকে পাঠাচ্ছে ইরান। তো এই অবস্থায় আমার মনে হয় যে আমেরিকার ফাইন্যান্সিয়াল বড় ধরনের একটা ধাক্কা আসবে বিফোর দ্য মিড টার্ম ইলেকশন। মিড টার্ম ইলেকশন ইজ November 3rd। তো November 3rd এর আগে আপনার আমেরিকার একটা বড় ধরনের একটা ইকোনমিক্যাল ক্রাইসিস দেখা দিবে, এবং আপনার ওয়াল স্ট্রিট ইজ গোনা কোলাপস। বর্তমানে যেটা আছে ইজ আর্টিফিশিয়ালি এটাকে বাড়ানো হচ্ছে এবং ওয়াল স্ট্রিট ইজ অ্যাবাউট রেকর্ড হাই। আমার মনে হয় যে আপনার ভেরি সুন এটার ধাক্কাটা আপনার যে দেশে আছেন আপনি, ইংল্যান্ড এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলা, এখানেও সে ধরনের একটা ধাক্কা আসবে। কারণ আমেরিকা ইজ এ বিগ পারচেজার অ্যান্ড ইউরোপিয়ান আর বিগ সাপ্লায়ার ফ্রম দেয়ার। আর চায়নার কোনো অসুবিধা হবে না, তার কারণ হলো চায়না ইজ এ গ্লোবাল সাপ্লায়ার। প্রতিটা দেশে ইদার এশিয়া, ইউরোপ, আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকা, অল ওভার দেয়ার। শুধু একটা মার্কেট যদি তার লসও হয়, কিন্তু তার উপর তেমন ইমপ্যাক্ট আমার মনে হয় না আসবে। আর নাও যেভাবে আপনার চায়নার যে প্রোডাক্টগুলা, ভেরি চিপ প্রোডাক্টগুলা যেভাবে আপনার সাপ্লাই দিয়ে যাচ্ছে, নো ওয়ান ক্যান সাপ্লাই দ্যাট মাচ আপনার প্রোডাক্টের প্রাইসিং করে দিতে পারবে না। আমেরিকাও সেই হাতে আপনার ইজ অলরেডি লকড। তো এখানে আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্পের এই ভিজিটটা বড় ধরনের একটা ফেইলিয়ার। অনেক ধন্যবাদ আপনার।